হযরত ঈসা আলাইহিসসালাম কোথাও বের হবেন। একজন লোক এসে বললেন, হুজুর আমি আপনার সফর সঙ্গী হব। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে সঙ্গে নিলেন এবং খাবার জন্য 3টি রুটি নিলেন। তারা অনেক দূর সফর করার পরে ক্ষুধার্ত হলেন। এরপরে সে তার সফর সঙ্গীকে বললেন, তোমার কাছে যে 3টি রুটি দিয়েছি সেখান থেকে 2টি রুটি বের করো, আমরা আহার করি। রুটি বের করা হলো ব্যাগের মধ্যে থেকে। দুইজনে 2টি রুটি খেলেন। এরপরে হযরত ঈসা আলাইহিসসালাম পানি পান করার জন্য ঝর্ণার সন্ধানে চলে গেলেন। অন্যদিকে তার সাথে থাকা সফর সঙ্গী বাকি একটা রুটি যেটা ছিল সেটা সে খেয়ে ফেলল। এরপরে হযরত ঈসা আলাইহিসসালাম ফিরে আসলেন। এরপরে তারা আবার সফর শুরু করলো। চলতে একটা সময় তাদের আবার ক্ষুধা লাগলো। তখন পয়গম্বর ঈসা আলাইহিসসালাম বললেন তার সফর সঙ্গীকে, ব্যাগের ভিতরে যে আরেকটি রুটি আছে সেটি বের করো, আমরা সেটা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। সফর সঙ্গী ব্যাগের ভিতরে খোঁজাখুঁজি করলেন, দেখলেন যে রুটি নেই, অথচ সে তো রুটিটা আগেই খেয়ে ফেলেছে। সে হযরত ঈসা আলাইহিসসালামের সামনে নিষ্পাপ সাজার চেষ্টা করলেন। ব্যাগ খুঁজে বললেন যে হুজুর ব্যাগের ভিতরে রুটিটি পাচ্ছি না। ঈসা আলাইহিসসালাম তো সবই জানেন। সে বললেন, তুমি বলো এই রুটিটি কোথায় গিয়েছে। সে বেমালুম অস্বীকার গেল। এরপরে সে আল্লাহর কসম করে বলল যে হুজুর এই রুটির খবর আমি জানি না। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে চলো আমরা পথ চলা শুরু করি। তারা পথ চলা শুরু করলো। অনেক দূর পথ চলতে তারা একটু জঙ্গলের মধ্য থেকে যাচ্ছিল। তখন জঙ্গলের ভিতর থেকে একটি হরিণ তাদের সামনে থেকে অতিক্রম করছিল। তখন হযরত ঈসা আলাইহিসসালাম সেই হরিণটিকে ধরলেন, জবেহ করে সেটাকে ভুনা করে খেলেন। খাবার পরে হাড্ডিগুলো একসাথ করে জমা রাখলেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হরিণটি জীবিত হয়ে জঙ্গলের ভিতরে আবার দৌড়ে চলে গেল। সফর সঙ্গী দেখে খুবই অবাক হলো। হযরত ঈসা আলাইহিসসালাম তার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলো, যে আল্লাহর হুকুমে এই মৃত হরিণ জীবিত হয়ে আবার জঙ্গলের ভিতরে দৌড়ে চলে গেল, সে আল্লাহর কসম করে বলল ব্যাগের ভিতরে থাকা রুটিটি কে খেয়েছে। তার সাথে থাকা সফর সঙ্গী এবার অস্বীকার গেল এবং আল্লাহর কসম করে বলল যে হুজুর এই রুটির খবর আমি জানি না। হযরত ঈসা আলাইহিসসালাম তারপরে আবারও পথ চলা শুরু করলো তার সফর সঙ্গীকে নিয়ে। কিছু দূর তারা যাওয়ার পরে সামনে একটা নদী, পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। নদীর পানি তাদের জন্য শক্ত হয়ে গেল। তারা নদীর উপর থেকে হেঁটে নদী পার হলেন। এবারও তার সফর সঙ্গী খুবই অবাক হলো। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে আবারও জিজ্ঞেস করলো, যে আল্লাহর হুকুমে এই নদী আমাদের জন্য, এই পানি আমাদের জন্য পথ হয়ে গিয়েছে, সে আল্লাহর কসম করে বলল ব্যাগের ভিতরে থাকা রুটিটি কে খেয়েছে। এবার অস্বীকার করলো এবং আল্লাহর কসম করে বলল যে হুজুর এই রুটির খবর আমি জানি না। এরপরে হযরত ঈসা আলাইহিসসালাম আবারও তাকে নিয়ে পথ চলা শুরু করলো। সামনে কিছু দূর অতিক্রম করার পরে 3টি বালির স্তূপ দেখে আল্লাহর কাছে দোয়া করলো। 3টি বালির স্তূপ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণে পরিণত করে দিল। তখন হযরত ঈসা আলাইহিসসালাম তার সফর সঙ্গীকে ডেকে বলল, এখানে যে 3টি স্বর্ণের টুকরো দেখতে পাচ্ছ, একটি স্বর্ণের টুকরো হচ্ছে তোমার, আরেকটি স্বর্ণের টুকরো হচ্ছে আমার। এরপরে তার সফর সঙ্গী জিজ্ঞেস করলো, হুজুর 3য় স্বর্ণের টুকরোটি কার। তখন হযরত ঈসা আলাইহিসসালাম সফর সঙ্গীকে বললেন, 3য় স্বর্ণ টুকরিটা হচ্ছে ওই ব্যক্তির যে আমাদের রুটিটি খেয়েছে। লোভে পড়ে সফর সঙ্গী এখন স্বীকার গেল যে হুজুর আমার প্রচন্ড খিদা লেগেছিল, শয়তানের অচয় করে আমি রুটিটি খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার উপরে রাগ করে ওখানে থাকা 3টি স্বর্ণের টুকরো তাকে দিয়ে সে তাকে ওখানে রেখেই তার সফর শুরু করে দিল। সেই লোভী সফর সঙ্গী 3টি স্বর্ণের টুকরো পেয়ে মহা খুশি। সে স্বর্ণ টুকরো 3টি হাতে করে নিয়ে জঙ্গলের ভিতর থেকে যাচ্ছিল। তখন হঠাৎ একদল ডাকাত এসে তাকে ঘেরাও করে ধরল এবং তার কাছ থেকে স্বর্ণের টুকরো 3টি কেড়ে নিল। তখন সফর সঙ্গী অনেক অনুনয় বিনয় করলো। এরপর একটা পর্যায়ে ডাকাতরা তাকে বলল, তুমি বাজারে গিয়ে আমাদের জন্য কিছু খাবার ক্রয় করে নিয়ে আসো, এরপরে আমরা স্বর্ণের ব্যাপারে কথা বলবো। ঈসা আলাইহিসসালামের সাথে থাকা সফর সঙ্গী বাজারে গেল, গিয়ে খাবার কিনলো। খাবার কিনে সে মনে মনে চিন্তা করলো যে খাবারের ভিতরে আমি বিষ মিশিয়ে নিয়ে যাব, যে ডাকাতরা যখনই খাবার খাবে, খাবার খেয়ে ডাকাতরা সবগুলো মরে যাবে আর স্বর্ণের টুকরো 3টি আমারই থাকবে। এদিকে ডাকাতরা চিন্তা করলো ও যখনই খাবার নিয়ে আসবে এসে তো স্বর্ণের কথা বলবে, তার থেকে আমরা ও আসার সাথে সাথে ওকে আমরা পিটিয়ে মেরে ফেলবো, স্বর্ণের টুকরোগুলো আমাদের হবে, আমরা ভাগাভাগি করে নেব। ঈসা আলাইহিসসালামের সাথে থাকা সফর সঙ্গী যখন খাবার নিয়ে ডাকাতদের কাছে আসলো, ডাকাতরা তাকে পিটিয়ে জায়গায় মেরে ফেললো এবং তারা মহা আনন্দে তারা না খাবার খেলো এবং খাবার খেয়ে সব ডাকাত জায়গায় মরে পড়ে রইল এবং জায়গার স্বর্ণ জায়গায় পড়ে রইল।